ফার্স্ট এই সিনেমান রোলটা বাসায় বানালাম। আলহামদুলিল্লাহ এতটা সুন্দর হয়েছিল আর পারফেক্ট হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজি। আজকে আমি দেখাবো পারফেক্টলি কিভাবে বাসায় সিনেমান রোলটা বানিয়ে নিতে পারেন। যে কোনো ওকেশনে এই সিনেমান রোলটা সেট মেনুতে রাখতে পারেন, যারা খাবে আপনার প্রশংসা করবে। আর এই সিনেমান রোলটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ, আর দিব 1 চা চামচ চিনি। আর চিনি দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এই দুধের সাথে চিনিটা মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা দুধের সাথে পুরোপুরি গলে মিশে না যাবে ততক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি চিনি গলার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। আর ইস্ট দেওয়ার পরেও আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ইস্ট আর দুধটা যখন মেশানো হয়ে যাবে তখন প্লেট দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে ইস্টটা খুলে দেখব একবারে ফুলে উঠেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব এখানে আমি 1.5 কাপ ময়দা। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে মথে নিব। যখন এই ডোটা আমি তৈরি করব, যদি দেখি এই ডোটা একটু শক্ত হয়েছে, এখন আমি এখানে দুধ দিয়ে দিব। আপনারা যদি এভাবে মথে নেওয়ার সময় দেখেন একটু শক্ত হয়ে গেছে, তখন দুধ দিয়ে আবারও মথে নেবেন নরম করে। যখন এভাবে দুধ দিয়ে মথা হয়ে গেছে তখন এখানে আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ চিনি নিব, আর 1 টেবিল চামচ দারচিনির গুঁড়া নিয়ে সবগুলো দারচিনির গুঁড়া এই চিনির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর আধা ঘন্টা পরে যখন এভাবে ডোটা ফুলে উঠবে তখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে একটু ময়দা দিয়ে সুন্দরভাবে মথে নিব। মাথা হয়ে গেলে আমি এখন ময়দা দিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নেব। একটু মোটা করে এইভাবে বড় করে রুটি বানিয়ে নেবেন। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে এই রুটির গায়ে বাটার মাখিয়ে নিব। বাটার একটু পরিমাণে বেশি দিতে হবে, বেশি দিয়ে এভাবে আমি বাটার মাখিয়ে নিব। এখন যে সিনামনের গুঁড়াটা আমি করে রেডি করে রেখেছিলাম সেই সিনামনের গুঁড়াটা আমি এভাবে দিয়ে দিব। দেওয়ার পরে হাত দিয়ে চেপে দিব। চেপে দেওয়ার পরে বেলুন দিয়ে আবার একটু এভাবে বলে নিব যাতে এই সিনামনের গুঁড়াটা এই রুটির সাথে মিশে যায়। এখন আমি রুটিটা এভাবে রোল আকারে করে নিব। যখন এইভাবে রোল আকারে হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে চেপে চেপে নিব। এখন আমি একটা সুতা দিয়ে কেটে নিব। এটা ছুরি দিয়ে কাটা যাবে না, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে রুটিটা যেহেতু নরম, সেক্ষেত্রে কাটা সুন্দর হবে না। জন্য এভাবে সুতা দিয়ে আপনারা কেটে নেবেন। আর সুতা দিয়ে অনেক সুন্দর হয়, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়ে এসেছে। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে এভাবে ভাগ করে নিব যে কতটুকু পরিমাণে আমি এক একটা পিস করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা করে নিতে পারেন। আমি এই পরিমাণে মোটা করে নিয়েছি। এখন আমি সুতা দিয়ে এভাবে প্রত্যেকটা সিনামন রোল থেকে এভাবে কেটে কেটে পিস করে নেব। দেখেন কি সুন্দর দেখতে, এতটা অসাধারণ লাগতেছে আর এত মজা হয়েছিল কি বলবো। আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজা হয়। এভাবে আমি সবগুলো পিস কেটে নিয়েছি। এখন একটা মট নিয়ে আমি এখানে বাটার ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি সিনামন রোলগুলা এর মধ্যে দিয়ে দিব। আর এই সিনামন রোলটা আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে বানালে পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন আমি এই সিনামন রোলটা ওভেনে দিয়ে দিব। সেলসিয়াস দিয়েছি 180 ডিগ্রি, আর 30 মিনিট বেক করার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুধ, কনডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে ঘন করে নিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য আমি দেখাই নাই। এখন 30 মিনিট পরে যখন আমার বেক করা হয়ে গেছে সিনামন রোলটা, তখন আমি এই দুধের মিক্সটা দিয়ে দিব। এই দুধের লিকুইডটা পরিমাণে একটু বেশি দিতে হবে, কারণ এই সিনামন রোলটা যখন আমি ফ্রিজে রাখবো তখন এই দুধটা
অ্যাবজর্ব করে নেবে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, আর 2 ঘন্টা পরে বের করেছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও অসাধারণ হয়েছে। এখন এখানে আমি লিকুইড চকলেট দিয়ে পরিবেশন করে নিব। আর এইভাবে চকলেট দিয়ে ডেকোরেশন করে নিলে খেতে বেশি মজা হয়। আর এই সিনামন রোলটা আপনারা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম।